হয়েছি। আমরা সবাই জানি ৩৫ বছর ধরে রাকসু নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছিল এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে। সেই সুদীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এবছর জুলাই বিপ্লবের পর আমরা শিক্ষার্থীরা রাকসুর জন্য আন্দোলন গড়ে তুলেছিলাম। এখানে ছাত্র শিবির যেমন আন্দোলন করেছে, তার পাশাপাশি অন্যান্য সকল ছাত্র সংগঠন, অন্যান্য সকল শিক্ষার্থী এই রাকসুর আন্দোলনে যুক্ত হয়েছিল। নানা জল্পনা কল্পনার পর রাকসু বানচালকারী গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে গিয়ে চারবার নির্বাচন পেছানোর পরেও আমরা আজকের এই দিনে নির্বাচনটা সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদের ৩৫ বছরের অচলাবস্থা দূরীকরণে ভূমিকা রাখার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা এই সফলতার পিছনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সকল স্টেক হোল্ডারকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সাবেক শিক্ষার্থীকে যারা ৩৫ বছর ধরে রাকসু নির্বাচনের জন্য আন্দোলন করেও রাকসু নির্বাচন পায়নি, তাদের সবাইকে ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সাংবাদিকবৃন্দ, আপনাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই, কেননা আপনারা রাকসু আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত দীর্ঘ একটা সময়ের আমাদের রাকসুর বাস্তবায়নের পিছনে আপনারা ভূমিকা পালন করেছেন। আপনাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা রাকসুর প্রতিনিধি নির্বাচিত হয়েছি। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর ভিপি হিসেবে আমি নির্বাচিত হয়েছি, জিএস হিসেবে সালাউদ্দিন আম্মার নির্বাচিত হয়েছে এবং এজিএস হিসেবে নির্বাচিত হয়েছে সালমান সাব্বির ভাই, এবং সিনেট সদস্যবৃন্দ আছেন আকিল বিন তালেব, ফাহিম রেজা সহ সকল নির্বাচিত প্রতিনিধি সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং সবাইকে এ বিজয় আল্লাহ শুকরিয়ার মাধ্যমে উদযাপন করার এবং নিজ নিজ ধর্ম অনুযায়ী উদযাপন করার এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী তাদের কাজ করার জন্য আহ্বান জানাই। আমি যারা বিজিত হয়েছেন, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা বিজয়ী হয়েছেন তাদের থেকে বিজিত যারা হয়েছেন অর্থাৎ পরাজিত যারা হয়েছেন তাদের সংখ্যা বেশি। আমি সেই ভাই বোনদেরকে আহ্বান জানাবো, আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ক্যাপাবিলিটি অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু নির্বাচনে জয় পরাজয় স্বাভাবিক। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা আজকের মতো এখানেই আমাদের প্রেস ব্রিফিং শেষ করছি। আমাদের কার্যক্রম দ্রুতই শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ভাইকে এই রাকসু নির্বাচনের আজকের ব্রিফিং উপলক্ষে কিছু বলার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, নির্বাচিত হল সংসদ এবং রাকসুর প্রতিনিধিবৃন্দ, সিনেটের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের দীর্ঘ ৩৫ বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ক্যাম্পাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকার রাকসু নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এই নির্বাচনে যারা বিজয় অর্জন করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। যারা বিজয় অর্জন করতে পারে নাই, আমরা মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয় সবার, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবাই, সুতরাং তারা সকলে একসাথে পরিবার হয়ে এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার জন্য তারা কাজ করবে। নির্বাচনের সময় জয় পরাজয় এটা স্বাভাবিক বিষয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিকভাবেই আমরা বিশ্বাস করি যারা আজকে পরাজিত হয়েছে বা বিজিত হয়েছে এ সকল শিক্ষার্থীরা দীর্ঘ সময় লড়াই সংগ্রামের আন্দোলনের সামনে ছিল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা দেখেছি তাদের অবদানগুলো অনেক ছিল, অনেক ত্যাগ তিতিক্ষা তারা করেছে। সুতরাং আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার জন্য তারা কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ হয়ে কাজ করবে। কোন দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত করে নাই ছাত্র সংসদ।
ছাত্র সংসদ শিক্ষার্থীরা তাদেরকে ম্যান্ডেট দিয়েছে। আমরা বোল্ডলি বলছি, প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে কমিটমেন্ট এখানে দেয়া হয়েছিল, প্রতিটি শিক্ষার্থীর প্রতি এই কমিটমেন্টগুলো যাতে নির্বাচিত প্রতিনিধিরা বাস্তবায়ন করে, সেই ক্ষেত্রে আমাদের উদাত্ত আহ্বান থাকবে। আমরা তাদেরকে সহযোগিতা করব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের চোখের সামনেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চারবার পেছানোর পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, আমরা দেখেছি আলহামদুলিল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সহিংস ঘটনা ছাড়া, অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি চমৎকার স্বচ্ছ একটি নির্বাচন উপহার দিতে পেরেছে। এজন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাংবাদিক বন্ধুরা